হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধানটি করব। এখানে বলতেছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা এর আগের পর্বে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে 6টি সেটা সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম, তাই না? তো এখানে একটা মান দেওয়া আছে, বাকি 5টা কোণের মান আমরা বের করব। ঠিক আছে? তো দেখো 2 নম্বর দেওয়া আছে কি? দেওয়া আছে sin a = 3/4। ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি তাহলে ইজি হবে বুঝতে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা এটাকে এ নাম দিলাম, এই কোণটাকে বি আর এটাকে সি দিলাম। ঠিক আছে? আমাদের এই কোণটা সমকোণ আর একটা সূক্ষ্মকোণ এ ইন্ডিকেট করে দেওয়া আছে। ঠিক আছে? ওকে, এখন সাইন ইকুয়াল টু কি আমরা কিন্তু এর আগে শিখেছিলাম ছন্দের মাধ্যমে। সেটা কি? সাগরে লবণ অতি। আচ্ছা, এখানে লিখে দিই সাগরে লবণ অতি। কেন এমন লিখেছিলাম? কারণ খুবই ইজিলি মনে রাখার একটা টেকনিক। ঠিক আছে? তার মানে সাইন ইকুয়াল টু লবণে মানে কি? লম্ব। আর লম্বর আরও 2-3টা নাম আছে, একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে বিপরীত বাহু, আর একটা ইংলিশে কি অপোজিট সাইড। ঠিক আছে? তো তোমাদের বইয়ে কী লেখা আছে? বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত বাহু লেখা আছে। ঠিক আছে? তো লম্ব আমি এখানে লিখে দিচ্ছি লম্ব, এটার আরেকটা নাম কি? বিপরীত বাহু। অথবা কি বলতে পারি? উচ্চতা। অথবা আমরা বলতে পারি ইংলিশে অপোজিট সাইড। ঠিক আছে? আর অতিটা কি? অতিভুজ। তো সাইন ইকাল টু কি? সাইন ইকাল টু সাগরে লবণ অতি, মানে সাগরে মানে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো সাইন মানে হচ্ছে বিপরীত বাহু বা অতিভুজ, লম্ব বা অতিভুজ। তার মানে আমরা এটা কি লিখতে পারি? এইখানে আমরা যদি লিখে দিই এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু আর নিচেরটা কি? অতিভুজ, তাই না? অতএব সাইন এ ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু লম্ব লিখতে পারি আমরা বিপরীত বাহু। তো বিপরীত বাহু লিখতেছি এখানে বিপরীত বাহু। ঠিক আছে? আর এই অতিতে কি? অতিভুজ। অতিভুজ তার মানে কি? আমরা যে সমকোণী ত্রিভুজটা পেলাম তার অতিভুজ দেওয়া আছে 4 আর বিপরীত বাহু দেওয়া আছে কত? 3। অর্থাৎ অতিভুজ মানে কি? এইটা একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা হয় সেটা হচ্ছে অতিভুজ। তো আমাদের এখানে নিচে অতিভুজ আছে না? সাইন মানে সাইনে মানে অতিভুজ, নিচে আছে, উপরে আছে বিপরীত বাহু। তার মানে আমরা অতিভুজের মান কত পেলাম? 4। এই বাহুটার নাম পেলাম আমরা 4। এটা কি ছিল আমাদের? অতিভুজ। আর এটা কি আমাদের? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারি, অথবা অ্যাডজাসেন্ট সাইড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ওকে, তার মানে আমরা এই সমকোণী ত্রিভুজে 2টা বাহুর মান কিন্তু পেয়ে গেছি। এখানে অতিভুজ দেওয়া আছে 4 আর লম্ব বা বিপরীত বাহু সেটার মান দেওয়া আছে কত? 3। এখন ত্রিভুজের 2টা বাহুর মান যদি আমরা জানি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অপার বাহুটি খুবই ইজিলি বের করতে পারি। ঠিক আছে? কিভাবে? পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের যে উপপাদ্য আছে সেটি কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপার 2 বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা সি, আচ্ছা এটাকে বি ধরতে হবে, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, আর এটাকে যদি আমরা এ ধরি, তাহলে পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই উপপাদ্য অনুযায়ী কি অতিভুজের
অতিভুজের হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? কি বললাম আমি? অতিভুজ স্কয়ার মানে কি, এখানে অতিভুজ বি ধরেছি আমরা, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু, এটা আগেও দিতে পারো এটাও আগে দিতে পারো, এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে অপর বাহু ইজিলি বের করতে পারি। কিভাবে? এখান থেকে বি এর মান দেখো, বি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এই বিটা কি? অতিভুজ, তাই না? তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যদি তোমাকে বলা হয় এই যে লম্বটা বের করতে হবে, তাহলে কি করব? লম্ব এ না এখানে, তো আমরা ডিরেক্টলি এ ইকুয়াল টু, এই প্রসেস অবলম্বন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস বাকি যেটা থাকে সি স্কয়ার। ঠিক আছে? আবার যদি তোমাকে বলা হয় ভূমি বের করতে, সন্নিহিত বাহু বের করতে, এটা কি? সি। সেটা সূত্র কী হবে? সি ইকুয়াল টু রুট ওভার সেম ওয়েতে অতিভুজ স্কয়ার মাইনাস কী হবে? লম্ব এর স্কয়ার। ঠিক আছে? এই তিনটা সূত্র, এটা অতিভুজ, এটা আমাদের লম্ব বা বিপরীত বাহু বের করার সূত্র, আর এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু বের করার সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা এই সি বাহুটার মান বের করে নেব প্রথমে। ঠিক আছে? তো এখানে আমরা সি বের করবো, অর্থাৎ এইটা বের করবো আমরা রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, পিথাগোরাসের লিখে দিই এখানে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যে চিত্রটা ধরেছি সেটার সন্নিহিত বাহুটা বের করব, তাই না? তো অনুসারে সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখানে বি স্কয়ারের মান কত দেওয়া আছে? বি স্কয়ারের মান এই যে 4, অতিভুজ বি এর মান আছে 4, এর হোল স্কয়ার করতে হবে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস এর মান কত? 3। এই যেখানে দেওয়া আছে 3, বিপরীত বাহুর মান কত? 3 দেওয়া আছে। তো আমরা 3 এর স্কয়ার দিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি এখানে? রুট ওভার 16 মাইনাস 9, তার মানে আমরা পাচ্ছি রুট ওভার 7। এটাকে আর পয়েন্ট আকারে লেখার প্রয়োজন নেই। আমরা সন্নিহিত বাহুর যে মানটা পেলাম সেটা হচ্ছে কি? রুট ওভার 7। এটা আমরা লিখে দিতে পারি সন্নিহিত বাহু সি ইকুয়াল টু এইটা কত? রুট ওভার 7। তো আমরা বিপরীত বাহু কত পেয়েছি? 3, অতিভুজ পেয়েছি 4, আর সন্নিহিত বাহু পেয়েছি রুট ওভার 7। তোমরা যদি অঙ্কটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে এর আগের যে অঙ্কটা আমি করেছি ওইটা দেখে আসবা, পর্ব 1, ওইটাতে বিস্তারিত আলোচনা করা আছে এই অধ্যায়ের প্রত্যেকটা সূত্র সম্পর্কে। ঠিক আছে? এখন সাইনের মানটা আমরা পেয়ে গেছিলাম, এখানে দেওয়া আছে। তো এখন আমরা বাকি 5টা মান ইজিলি বের করতে পারবো, কারণ আমাদের অতিভুজ জানা আছে, আমাদের বিপরীত বাহু জানা আছে, আমাদের সন্নিহিত বাহু জানা আছে। কত? সন্নিহিত বাহু হচ্ছে রুট ওভার 7। এখন দেখো, তো এখন আমি এটা মুছে ফেলছি, এটার প্রয়োজন নেই, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সন্নিহিত বাহু কত পেলাম আমরা? রুট ওভার 7। এখন সাইনের অপোজিট কি আমরা সবাই জানি? কোসেক, তাই না? অর্থাৎ কোসেক ইকুয়াল টু কী হবে? কোসেক এ ইকুয়াল টু 1/sin a, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু লিখলেও হবে। ঠিক আছে? কোসেক ইকুয়াল টু কি? অতিভুজ বাই বিপরীত বাহু। তো অতিভুজ সমান কত? অতিভুজ 4, আমরা পেয়েছিলাম অতিভুজ 4, আর বিপরীত বাহু কত পেয়েছি? 3। তো এটা আমাদের কোসেকের মান। ঠিক আছে? এরপর আমরা কজ বের করব। কজে মানে কি? আমরা গত ক্লাসে শিখেছিলাম কবরে ভূত অতি, এভাবে মুখস্থ করেছিলাম, তাই না? কবরে ভূত অতি, যে একটা এখানে লিখেছি, এখানে লিখে দিই, কবরে ভূত অতি মানে কি? কবরে মানে হচ্ছে কস, লিখলাম
বহুত মানে কি ভূমি, ভূমির আরেকটা নাম কি সন্নিহিত বাহু। তার মানে আমরা এখানে উপরে সন্নিহিত বাহু লিখব, সন্নিহিত বাহু, আর তারপরে কি আছে কবরে ভূত অতি, অতি মানে কি অতিভুজ। তার মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, অতিভুজ। তো এখন আমরা মান বসাবো। সন্নিহিত বাহুর মান কত পেয়েছি? √7 পেয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা কি লিখবো এখানে √7। আর অতিভুজ কত পেয়েছি? অতিভুজ 4, এই যে দেওয়া ছিল এখানে, তাই না? 4, ঠিক আছে। তো আমরা এখন জানি কি কজের অপোজিট কি সেক, কজের অপোজিট সেক, অর্থাৎ সেক ইকুয়াল টু কি হবে? সেক ইকুয়াল টু এটার অপোজিট, এটার উল্টা, ঠিক আছে। তো সেটা কি হবে? অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ, আর নিচে হবে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তার মানে আমরা কি লিখবো 4/√7, ঠিক আছে। আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি কোনটার অপোজিট কোনটা, সেটা একটু লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে। সাইন, সাইন এ এর অপোজিট হচ্ছে কোসেক, কোসেকে সেম ওয়েতে কোসেকের অপোজিট হচ্ছে সাইন, এটা জাস্ট মনে রাখার জন্য। এরপরে কজ, কজের অপোজিট কি সেক, কজে এর অপোজিট হচ্ছে সেক। আরেকটা আছে কি ট্যান, ট্যান এ এর অপোজিট হচ্ছে কটে, কটের অপোজিট হচ্ছে ট্যান এ, ঠিক আছে। তার মানে আমরা একটা বের করলে আরেকটা অটোমেটিক্যালি উল্টাই দিলে পেয়ে যাবো, তাই না? এখন দেখো ট্যান এ, ট্যান এর সমান আমি গত ক্লাসে শিখেছিলাম কি টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান, লম্বা উপরে, লম্বা মানে লম্বা ধরেছিলাম, লম্বা মানে কি বিপরীত বাহু, তো বিপরীত বাহুটা লিখছি লম্বা না লিখে বিপরীত বাহু। ট্যানেরটা কীভাবে মনে রেখেছিলাম? টেরা লম্বা ভূত। তো টেরাতে হচ্ছে ট্যান, লম্বাতে হচ্ছে বিপরীত বাহু, আর ভূত হবে ভূমি, নিচে আসবে। ভূমি মানে কি সন্নিহিত বাহু, তো সন্নিহিত বাহু এখানে লিখে দিলাম সন্নিহিত বাহু, ঠিক আছে। ত্রিকোণমিতি কি খুবই কঠিন? মোটেই কিন্তু কঠিন না। আমরা যদি এই সূত্রগুলো বুঝি, মনে রাখার চেষ্টা করি, তাহলে ইজিলি সবগুলো সলভ করতে পারবো। তো বিপরীত বাহু কত আছে আমাদের? 3, আর সন্নিহিত বাহু কত পেয়েছি? √7, ঠিক আছে। এখন আমাদের বাকি রইল কি কট। তো কটটা আমি আগেই বলে দিয়েছিলাম, কট ইকুয়াল টু 1/10 লিখতে পারি, আবার এটা উল্টাই লিখতে পারি। তার মানে কি হবে? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, খুবই সহজ কিন্তু। তো কত পাবো? বিপরীত বাহু কত পেয়েছিলাম আমরা? বিপরীত বাহু পেয়েছি 3, আর সন্নিহিত বাহু কত আছে আমাদের? √7, অর্থাৎ এই ট্যানের অপোজিট। দেখো ট্যানের নিচায় যেটা ছিল সেটা উপরে দিয়ে দিয়েছি, উপরে যেটা ছিল সেটা নিচে দিয়ে দিয়েছি। এই তিনটা মনে রাখবো, সাইনের অপোজিট কোসেক, কসের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট, ঠিক আছে। তো পরবর্তী পর্বে আমরা এই 3 নম্বরটা সমাধান করে দেখাবো। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।